মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শিবচরের রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। তাদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও। পুলিশের ধারণা, বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে অন্তত ৫০ ফুট নিচে যাত্রীবাহী বাস ধাক্কা খেয়েছে আন্ডারপাসের গাইড ওয়ালের সাথে, গেছে দুমড়ে মুচড়েও। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে ঢাকা আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ঘটে দুর্ঘটনাটি। গাড়িটা পুরো স্পিড আইয়া ধাপ করে গদের মধ্যে পড়ে গেল, বুঝছেন? ধাপ করে পড়ছে, দুই দেখছি দাম হয়ে পড়ার সাথে সাথে একটা শব্দ হয়েছে বিশাল আকার। দুর্ঘটনাটি যখন ঘটে তখন সকাল 8:45। অনেক যাত্রী ছিলেন ঘুমিয়ে। তাদের কেউ হয়েছেন লাশ, কেউ বেঁচে গেলেও কাটছে না ভয় আর আতঙ্ক। অ্যাক্সিডেন্ট পরে আমি তো জানলাতে সিটের বাইরে চলে আসছি, তখন দেখে দিলাম আমি মোটামুটি সুস্থ। আহত লোকগুলা বাইর করছি খুব কষ্ট করে, জানলা ভেঙে ভেঙে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাস্থলে পাওয়া যায় 14 জনের মরদেহ। বাকিরা মারা যায় হাসপাতালে নেয়ার পর। 7:45 মেসেজ করলো, 7:45 8টা থেকে আমরা আসছি, আইসা এই পরিস্থিতি। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশগুলো শনাক্তকরণের পর তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মরদেহগুলো নেওয়া হয় সেখানেই। ভিড় জমান স্বজনরা। ধারণা করা হচ্ছে গাড়ির চাকা ফেটে যাওয়া কিংবা চালকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গাড়ির একটি চাকা বাস্ট হয়েছে বলে মনে হয়েছে। এই কারণে হতে পারে, অথবা ওভার স্পিডও একটা কারণ হতে পারে। দুর্ঘটনার কারণে সড়কে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যানবাহন চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে আমরা আরও জানবো সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকারের কাছ থেকে। প্রদ্যুৎ, আহত অন্যরা যারা আছেন তাদের অবস্থা একটু জানতে চাইব এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় মিলেছে কিনা। প্রদ্যুৎ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আহতদের শারীরিক অবস্থা একটু জানাবেন, সেই সাথে নিহতদের পরিচয় পাওয়া গেল কিনা। হ্যাঁ টুম্পা, ঠিক কিছু সময় আগে যেই দুর্ঘটনা কবলিত বাসটি ছিল, সেই বাসটি আমরা দেখলাম যে দীর্ঘ সময় অপেক্ষা করে হাইওয়ে পুলিশের যে ট্রেন রয়েছে, সেই ট্রেনটি দীর্ঘ সময় চেষ্টার পরে এই বাসটি তারা নিতে সমর্থ হয়েছে। কারণ বাসটির যে সম্মুখ ভাগ রয়েছে, সেই সম্মুখ ভাগ কিন্তু একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, জন্য বেশ বেগ পেতে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হাসপাতাল যেই রয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে এই 17 জনের নিথর দেহ অর্থাৎ মৃতদেহ রয়েছে, সেখানে কিন্তু স্বজনরা ভিড় করছে এবং স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস কিন্তু একেবারে ভারী হয়ে উঠেছে। অপরদিকে স্থানীয়দের একটি দাবি রয়েছে যে এই দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে, এখানে কিন্তু অত্যন্ত পরিকল্পিত হাইওয়ে, এখানে ওভারপাস রয়েছে, আন্ডারপাস রয়েছে, অর্থাৎ যানবাহন তার মনের মতো কিন্তু গতি দিয়ে চালাতে পারে। কিন্তু এই গতি নিয়ন্ত্রণে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তারা হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছে, যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। কারণ এত সুন্দর পরিপাটি একটি সড়ক ব্যবস্থাপনা, এরপরেও এত প্রাণহানি, এটি কিন্তু কোনোভাবেই স্থানীয়রা এবং যারা নিহত হয়েছে তাদের স্বজনরা কিন্তু মেনে নিতে পারছে না। কারণ সরকারের পক্ষ থেকে এত পরিকল্পনা করে যে মহাসড়কটি করা হয়েছে, সেইখানে এই এত বড় ধরনের একটি দুর্ঘটনা, তারা কিন্তু অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন। টুম্পা, প্রদ্যুৎ, আপনি থাকুন সেখানটা, নিশ্চয় পরবর্তীতে সেখানকার আপডেট জানতে আসবো আমরা আবারও।